মাননীয় স্পিকার, এই ধানমন্ত্রে শিবের গীত মাননীয় সদস্য আর একটা বিষয় উত্থাপন করেছেন। মাননীয় চিফ হয়ে আমি এখানে খুব হিসেবে বলেছি যে তিনটা তিমির কথা বলা হয়েছে, আর একটা দুইটা হাঙ্গারের অর্ডার দিয়েছি, সবাইকে দাওয়াত করেছিলাম। এই বিষয়ে একটা কার্টুনের আকারে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি জানি এটা উঠতে পারে সংসদে, এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি, আর এটা আমার টেলিফোনে আছে। মাননীয় স্পিকার, আমি অনেকগুলা চিঠি দিয়েছি, জিডি এন্ট্রি করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি নিজে মানে আমার দলের লোকেরা করেছে জিডি এন্ট্রি, প্রত্যেকটা থানায় জিডি এন্ট্রিটা করা হয়েছে। এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি। জিডি এন্ট্রিটা হয়েছে 1/12-তে, আর 17/12 এবং 20/12-2025 জিডি এন্ট্রির টাইম এখানে আছে, এটা ফেসবুকে আছে। আমার ফেসবুকে লিখে দিয়েছি। এই তারিখে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ, এবং অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে মন্ত্রীবর্গকে নিয়ে, তখন কেউ মন্ত্রী হয় না, এমপিও হয় না, এরকম সময়। তো আমরা এটা অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। তা আমি অনুপায় হয়ে তখন আমি ইলেকশন কমিশনে এসেছি, চিফ নির্বাচন কমিশনে দেখা করে তার কাছেও কাগজ দিয়েছি। সেটা জানুয়ারি মাসের 1 তারিখে, আমি জানুয়ারি মাসের 6 তারিখে কাগজ দিয়েছি। দিয়ে তারপর বলছি যে আপনারা এই সব ফেক আইডি থেকে যেসব প্রচার হয় তা বন্ধ করার চেষ্টা করুন। তো এইটা হয়েছে। তারপরে এক পর্যায়ে অনুপরে হয়ে আমি রিটার্নিং অফিসারকে ওই 1/6-তেই আমি আর একটা চিঠি দিয়েছি, এগুলো রিসিভ করা কপি সব, এগুলো তো আমি দেখাচ্ছি, সবই রিসিভ করা কাগজ। এখানে এই রিসিভ করা কাগজ, এগুলা মাননীয় সদস্য যেটা বলেছেন উনি সঠিক জানেন না বা জানতে পারেন না, সেই জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দেন, আপনার হাত যাওয়ার দরকার নেই, আমার কথা শেষ করি। এগুলো হওয়ার পরে আমাকে অ্যাড্রেস করেন, আপনাকে অ্যাড্রেস করে কথা বলছি। এগুলো দেওয়ার পরে মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করেন। এই সব দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংও আমরা বলেছি যে যারা ফেক আইডি দিয়ে এটা করে, আপনারা তাদের বের করে তাদের শাস্তি আওতায় নিয়ে আসেন অথবা কোনো একটা ব্যবস্থা করেন। কিন্তু ফাইনালি নির্বাচনের আগে আমরা করতে পারি নাই। তারপর গতকালকে আমি পত্রপত্রিকায় দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয়, তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি, এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা, একজন মানুষের কুৎসা রটনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে। এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি, তাদের দেখেছি এক ভদ্রলোক, এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত। ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং সাথে মানি লন্ডারিং সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত। যদি সঠিক না হয় তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আরেকটু কথা শেষ করতে চাই। ওই ফেক আইডিগুলোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে সহধর্মিণী, তার কন্যা, মাননীয় চিফ হুইপ, আমাদের তো নামাজের সময় হয়ে গেছে, একটু বসেন। হয়েছে তো, এই সকলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা হয়েছে। যদি ওই লোকটাই সেই লোকটাই হয়, তাহলে আমি মনে করি মাননীয় স্পিকার, এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও, সকলের স্বার্থে এবং দেশের স্বার্থে।